এই প্রেগনেন্সির জার্নিতে যদি মাকে একটু পাশে পেতাম তাহলে হয়তো এতটা কষ্ট আমার হতো না। এই কষ্ট থেকে একটু হলেও রিলিফ। কিন্তু কি করব, ভাগ্য খারাপ আমার। আমার বাবার বাড়ির সাথে আমার শ্বশুরবাড়ির সম্পর্ক ভালো না, যার জন্য আমার প্রেগনেন্সিতে আমার মায়ের সাপোর্ট আমি পেলাম না। 7 মাসে গিয়ে 8 মাসে পড়লো। ঠিকঠাকভাবে বসতে পারি না, বসে কাজ করতে খুব কষ্ট হয়, পেটে চাপ পড়ে, শ্বাস নিতে কষ্ট হয়, তবুও কাজ করতেই হয় আমাকে। এখন মনে পড়ে সেই দিনগুলোর কথা, যখন মা বলতো, কোনো কাজ পারিস না, শ্বশুরবাড়ি গিয়ে তো আমাদের মান সম্মান রাখবি। শ্বশুরবাড়ির লোকজনেরা বলবে যে মা কোনো কাজ শিখিয়ে পাঠায়নি। তো এখন মাকে বলতে ইচ্ছে করে, মা, শ্বশুরবাড়িতে তোমার মান সম্মান আমি নষ্ট করিনি, হয়তো বা বাড়িতে কোনো কাজ করিনি, সময় মতো ঘুম থেকে উঠিনি, কিন্তু এখন যথেষ্ট কষ্ট সহ্য করেও কাজ আমি অনবরত করেই যাচ্ছি। বসে বসে কাজ করে যখন হাঁপিয়ে যাই, ঘরে এসে একটু রেস্ট করি, একটু জল খাই, আবার গিয়ে সেই কাজেই লেগে পড়ি। কাজ করতে করতে হাঁপিয়ে গেছিলাম, ঘরে এসে একটু বসলাম, একটু সময় জিরানোর জন্য ঘরে এসেছিলাম। বসে থেকে আবার মনে হলো যে না, এখানে বসে থেকে তো হবে না, আমার কাজ তো আমাকে করতেই হবে। তাই আবার উঠে চলে যাচ্ছি। যখন বাবার বাড়িতে ছিলাম, শরীর একটু খারাপ থাকলেই মা বলতো, শুয়ে থাক, এগুলো কাজ তোকে করতে হবে না, আমি আমার সময় মতো করে নেব। কিন্তু এখন সেই কথাটা বলার মতো মানুষ আমার কাছে নেই। কষ্ট হলে যে কাউকে বলবো, সেটা বলার মতো মানুষ নেই। আর এমন কেউ নেই যে মুখ দেখে বুঝতে পারবে বা বলবে যে রেখে দাও, আমি পরে করে দেবো। কপালটাই খারাপ আমার, এই অবস্থাতেও একজন বোঝার মতো মানুষ আমি